নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হবে আশীর্বাদ সংক্রান্ত নিয়ে। অর্থাৎ আশীর্বাদ, বিবাহের আশীর্বাদ হোক বা ভাইফোঁটা জাতীয় এই যে আমাদের যে উৎসব পালন করি আমরা, তো এইগুলো কোন মুখে মূলত করতে হয়। বিবাহের পাকা দেখার যে আশীর্বাদ, সেটা যার বিবাহ হচ্ছে বা যাকে আশীর্বাদ করা হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, তিনি পূর্ব মুখে বসবেন। কোনো আসনে তিনি পূর্ব মুখে বসবেন, তার সামনে প্রদীপ জ্বালানো থাকবে। সে প্রদীপের মুখও পূর্ব দিকে অথবা উত্তর দিকে, চেষ্টা করবেন পূর্ব দিকে প্রথমে রাখবার। যদি কোনো কারণে অসুবিধা থাকে তাহলে সেটিকে আপনারা উত্তর দিকে মুখ করে রাখতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো সেই যার আশীর্বাদ হবে বা যার বিবাহ হবে, সেই ব্যক্তি পূর্ব মুখে বসছেন এবং যিনি তাকে আশীর্বাদ করবেন, অর্থাৎ কোনো গয়না দিয়েই হোক, টাকা পয়সা দিয়েই হোক বা ধান দুব্বা দিয়ে হোক, যে কোনোভাবে যারা আশীর্বাদ করবেন তারা পশ্চিম মুখে বসবেন। অর্থাৎ নিয়মটা হচ্ছে বায়ুকোণ। অর্থাৎ এই বায়ুকোণ বলতে উত্তর পশ্চিম কোণ। দেখুন, এবারে সবসময় তো এত ভাবে মানা যায় না যে এই আমি কর্ণারভাবে বসবো। নিয়ম হচ্ছে কর্ণারভাবে বায়ুকোণের দিকে মুখ করে যিনি আশীর্বাদ করবেন তিনি বসবেন। তো সেটা যদি কোনোভাবে সম্ভব না হয় তো তারা পশ্চিম মুখেও বসতে পারেন। যার বিবাহ হচ্ছে, যাকে আশীর্বাদ করা হচ্ছে, সেই ভাইফোঁটারও একই নিয়ম। যাকে আমরা ভাইফোঁটা দিচ্ছি, দিদি হোক বা বোন হোক, যে তার দাদাকে বা ভাইকে যে আশীর্বাদ করুক বা ভাইফোঁটার দিক যে জিনিসটা করছে, তো সেইটাও সেই পূর্বমুখে উনি বসছেন। আর দিদি বা বোনেরাও পশ্চিম মুখে বসে তাকে, তার দাদা বা ভাইকে আশীর্বাদ করছেন, ভাইফোঁটা দিচ্ছেন। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।